ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান, সরাসরি তার কাছে চলে যাচ্ছে। মেহেদী, এই মুহূর্তে শাহবাগের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কি চালু আছে? রাত থেকে যখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদির যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার যে সংবাদ, সেই সংবাদ পাওয়ার পর থেকেই কিন্তু আসলে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। আমরা দেখেছি যে গতকালকে শুধু শাহবাগে নেই, শাহবাগের পাশাপাশি কারওয়ান বাজারে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আন্দোলনকারীর অবস্থান নেয় এবং তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ করে। এবং বর্তমানে যদি আমি আপনাকে শাহবাগের অবস্থা একটু দেখাই, যে এখন পর্যন্ত এখানে পুরো শাহবাগ জুড়েই কিন্তু যারা ওসমান হাদির যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের পক্ষ থেকে একটাই কথা, যে সরকার যতক্ষণ পর্যন্ত না হাদি হত্যাকারীদের যে বিচারের যে রূপরেখা, সেই রূপরেখা নির্দিষ্ট করে ঘোষণা না দেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এখানে আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট মিছিলে করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আসেন এবং তারা এখানে জড়ো হতে শুরু করেন। সম্প্রতি কিছু সময় আগে এখানে ডাকসুর যে প্যানেল রয়েছে, অর্থাৎ ডাকসুর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এসে এখানে একতা ঘোষণা করেছেন এবং তারা বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যে তারা একটা কথাই খুব স্পষ্ট করে বলেছেন, যে ভারতীয় আধিপত্যবাদের যে বিষয়টি, সেই বিষয়টি বাংলাদেশে আর কোনো স্থান হবে না। এবং যারা বা যে সকল গোষ্ঠী অথবা কোনো রাজনৈতিক দল যদি ভারতীয় আধিপত্যবাদকে বিস্তারের লক্ষ্যে যদি আসলে কাজ করতে চায় বা রাজনীতি করতে চায় বা কোনো এজেন্ডা তৈরি করতে চায়, তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে আসলে একে একে যে হাদির যে স্লোগান সমূহ, সেই স্লোগানগুলোকে ধরে ধরে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে এবং দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখানে এসছেন এবং তারা একতা ঘোষণা করেছেন। আজকে বিকাল ঠিক 5:30 নাগাদ কিন্তু সিঙ্গাপুর থেকে হাদির যে মরদেহ, সেই মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসার কথা এবং সেখান থেকে কিন্তু তার মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এখানে জানাজা হবে এবং সেই জানাজাতে আসলে যারা এখানে আছেন তারা অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে তারা তাদের একটি কর্মসূচিও ঘোষণা করবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এই বিষয়ে জানাবেন, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা সেখানে বক্তব্য দিয়েছেন কিনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কি সেখানে উপস্থিত আছেন? কোনো কিছু বলা হয়নি। আমরা চেষ্টা করেছিলাম এখানে ইনকলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা আছেন তাদের বিষয়ে একটু কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত এখানে যারা আন্দোলন করছে তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে এখানে কোনো বক্তব্য দেননি। তবে এখানে ডাকসুর যিনি জিএস রয়েছেন ফরহাদ এখানে কথা বলেছেন, কিন্তু তাদের ফরহাদ একটি কথাই এখানে বলেছেন, যে ভারতীয় হাদি হত্যার যে খুনি, সে যে ভারতে পালিয়ে আছে, সেই পালিয়ে থাকার যে বিষয়টি সেটাকে আমলে নিয়ে ভারতকে অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার যে আহ্বান, সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। অন্যথায় ভারতের পণ্য তারা বয়কট করবেন বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং আওয়ামী লীগ সহ যারা আসলে ভারতের আধিপত্যবাদকে বিস্তার করতে চায়, সেই জায়গা থেকে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কিন্তু তারা জানিয়েছেন। আরও একটি বিষয় আপনাদেরকে বলি, যে আসলে এখানে কিন্তু এই যে জমায়েতকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের যতগুলো জায়গা আছে সব সড়কগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং বিশেষ করে আপনাকে যদি আমি বলি যে শাহবাগের যে মোড় থেকে একটু দূরেই রয়েছে, কিন্তু আপনি জানেন যে বারডেম হাসপাতাল রয়েছে, একদিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, সেখানে চিকিৎসাধীন যারা আছে তারাও কিন্তু আসলে এখানে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য কোনো যানবাহনও কিন্তু এখানে আসলে প্রবেশ করতে পারছে না। সেক্ষেত্রে যদিও তাদেরকে একটি সড়ক এক পাশ থেকে খুলে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে সম্ভব হয়নি। তবে তাদেরকে বিভিন্নভাবে, অর্থাৎ ছোট ছোট রিক্সা যোগে তাদেরকে আসলে নিয়ে আসা হচ্ছে এবং বেশ কিছু চৌকি কিন্তু আসলে এখানে বসানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর যে জায়গাটা, নিরাপত্তার জায়গা থেকে কিন্তু এখানে নিরাপত্তা চরম রকমের জোরদার করা হয়েছে। অর্থাৎ এখানে যে মৎস্য ভবন মোড়, সেটাকে যদি বলি এলিফ্যান্ট রোড মোড় অন্যদিকে, এবং অপরদিকে রয়েছে আপনার ইন্টারকন্টিনেন্টাল, এই প্রত্যেকটি মোড়েই কিন্তু আসলে ব্লকেড করে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু চৌকি বসানো হয়েছে। কোনো ধরনের কোনো যান চলাচল কিন্তু আসলে এখানে করতে দেওয়া হচ্ছে না। এবং কিছু বিক্ষোভ কর্মসূচি আজকে কতক্ষণ তারা চালাবেন? আর আপনি বলছিলেন যে সেখানে আজকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, সেটি কখন হবে?
বারবারই কিন্তু একটা কথাই বলছেন যে হাদি হত্যার যে বিচার, সেই বিচারই তাদের জন্য এখন মুখ্য। যদি এই হাদি হত্যার বিচার যদি এখন পর্যন্ত করা না হয়, তাহলে সেই বিষয়টিকে নিয়ে আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন বলে কিন্তু আন্দোলনকারীরা এখানে ঘোষণা দিয়েছেন। এবং তাদের কথা তারা এখানে যে সকল নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন, তারা কিন্তু আমাদেরকে তাদের বক্তব্যেই জানিয়েছেন যে সরকার, অর্থাৎ সরকার যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট করে হাদির হত্যার যে বিচার, সেই বিচারের রূপরেখা ঠিকভাবে ঘোষণা না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা এখানে অবস্থান করবেন। যদিও এই বিষয়ে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত পাইনি বা কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি, যেহেতু আন্দোলনকারীরা এখানে আন্দোলন করছেন এবং তারা কিন্তু কোনো নির্দিষ্ট ব্যানারে আন্দোলন করছেন না। এবং আপনি জানেন যে শাহবাগের যে চত্বরটি রয়েছে, সেই চত্বর থেকে এখন পর্যন্ত নামাজের জন্য একটি বিরতি দেওয়া হচ্ছে, কিন্তু সেই বিরতির ক্ষেত্রেও কিন্তু নামাজ এখানেই আসলে আদায় করছে তারা, সড়কের মধ্যেই তারা নামাজ আদায় করছেন এবং নামাজ আদায়ের পরে তারা আবারও তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা ফিরে যাবেন। এবং এখন পর্যন্ত যদি আপনাকে বলি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট করে অনেকগুলো মিছিল আসছে এবং সেই মিছিলে কিন্তু আরও অনেক জনসাধারণ বা অনেক নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা এসে এখানে একে একে যোগ দিচ্ছেন। তো হাদির মরদেহ আসার পরে যদি কোনো ধরনের কোনো কর্মসূচি হয় বা কোনো কর্মসূচি ঘোষণা করা হয়, সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। শাহবাগ থেকে জানাচ্ছিলেন শিকদার মেহেদী হাসান।